আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে এমন একটি আজিমত নিয়ে এসেছি যে আজিমতটা আপনি যদি আমেল হতে পারেন তাহলে আপনার সাথে 4 জন মুয়াক্কিল নিযুক্ত হয়ে যাবে। উক্ত আজিমতে 4টি মুয়াক্কিল আছে। 4 জন মুয়াক্কিল সরাসরি আপনার সাথে আসবে। পানির মধ্যে ডাক দিলেও আসবে, রোগীর চোখের সামনে ডাক দিলেও আসবে, যদি আপনি এটার আমেল হতে পারেন। তো এটা আমেল হওয়ার জন্য আপনি কি করবেন? আমল হওয়ার জন্য 7 দিনের আমল, 7 দিনে এশার নামাজের পরে এই আমলটা করতে হবে। তাহলে 7 দিন একাধারে এই আমল করবেন। আরবি মাসের প্রথম বৃহস্পতিবার দিন গণাতে যদি এই আমলটা করেন তাহলে আপনার সাথে 4 জন মুয়াক্কিল নিযুক্ত হয়ে যাবে। ওনাদের মাধ্যমে ওনাদের নাম সব কিছু জিজ্ঞাসা করতে পারবেন তুলা রাশির মাধ্যমে। তারা নাম টাম বলবে এবং তাদের মাধ্যমে জায়েজ যত ধরনের কাজ আছে এই সমস্ত কাজ করতে পারবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, বেশি কথা বলবো না। তো আমার চ্যানেলটিকে যে বা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দোয়াটি হচ্ছে ইয়া হুয়া ইয়া মান হুয়া এমান লাইসা লাহু ইল্লা হুয়া। এই দোয়াটি কি করবেন? এশার নামাজের পর 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এটা একটা তাসবিহ নেবেন। তাসবিহ নিয়ে 700 বার পাঠ করবেন। এটা নিয়ে তাসবিহ নিয়ে কি করবেন? 700 বার পাঠ করবেন। ইয়া হুয়া ইয়া মান হুয়া এমান লাইসা লাহু ইল্লা হুয়া। এটার আমিল হয়ে যাওয়ার পর আপনি কিভাবে রোগীকে দেখাবেন? রোগীর সামনে 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে দুরূদ শরীফ ইস্তেগফার 11 বার পাঠ করবেন। আর ইয়া হুয়া ইয়া মান হুয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া 21 বার পাঠ করবেন। আর হুকুম লাগাবেন যে ইয়া হুয়া মান হুয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া। উক্ত আজিমতের যে মুয়াক্কিলগণ আছেন আপনারা সকলে উপস্থিত হন এই ক্লাসের মধ্যে। তখন এই গ্লাসের মধ্যে পানির মধ্যে উপস্থিত হবে এবং রোগীকে চোখ বন্ধ করে এইভাবে আপনি ডাকতে পারেন যে ইয়া হুয়া মান হুয়া মান লাইসা লাহু ইল্লা হুয়া। আজিমতে যে মুয়াক্কিলগণ আছেন আপনারা জাগ্রত হন। রোগীর কি সমস্যা রোগীর চোখের সামনে উপস্থিত করেন, তাহলে ওরা আসবে। তখন তাদের হুকুম লাগাবে, ওরা সমস্ত জিনিসপত্র এগুলো তুলে আনবে এবং দেখাবে কই কি আছে। ইনশাআল্লাহ রোগী স্পষ্টভাবে দেখতে পাবে। তো আপনারা এই আমলটি করতে পারেন, এটার আমেল হন ইনশাআল্লাহ। এটার দ্বারা রোগীর আত্মবিশ্বাস হয় যে রোগী নিজের চোখে নিজে দেখতে পারে সব কিছু। এটার মধ্যে আত্মবিশ্বাস রোগীদের বেড়ে যায়। তো আপনারা এই আমলটি করতে পারেন। 7 দিন এই আমলটি করেন। অবশ্যই এটা ওস্তাদের এজাজত নিয়ে করবেন। আর আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটার এজাজত দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।